ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি কর্মী এবং শিক্ষকদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই দেখে রাখবেন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা আছে, স্বামীর বদলে সন্তানকে ফ্যামিলি পেনশন নমিনি সায় দিল কেন্দ্র। যদিও কেন্দ্রীয় সরকার এই অর্ডার জারি করেছে, তবুও সমস্ত সরকারি কর্মচারী দেখে রাখবেন, কারণ পেনশনের রুল, পুরনো পেনশনের রুল কিন্তু একই রকম। কেন্দ্র যেটা মেনে চলে, রাজ্যগুলিও সেটা মেনে চলে। চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিই। মহিলা সরকারি কর্মীরা তাদের স্বামীর বদলে সন্তানকে ফ্যামিলি পেনশনের দাবিদার হিসাবে মনোনীত করতে পারবেন যদি দেশের কোনো স্তরের কোনো কোর্টে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে মামলা চলে, তাহলে তাদের এই অধিকার কার্যকর করতে পারবেন সরকারি কর্মী বা পেনশনভোগীরা। মঙ্গলবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ অভিযোগ এবং পেনশন সংক্রান্ত মন্ত্রক। বর্তমানে সরকারি কর্মীর মৃত্যুর পর ফ্যামিলি পেনশন প্রথমে তার স্বামী বা স্ত্রীকে দেওয়া হয়ে থাকে। মৃত কর্মীর স্বামী স্ত্রী পেনশন পাওয়ার যোগ্যতা হারালে বা মারা গেলে তখন তার সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হন। মন্ত্রক জানিয়েছেন, নতুন নিয়মে কোনো আদালতে সংশ্লিষ্ট মহিলা কর্মীর বিবাহ বিচ্ছেদ মামলা চললে তিনি তার স্বামীর বদলে সন্তানদের ফ্যামিলি পেনশনের প্রধান দাবিদার হিসাবে মনোনীত করতে পারবেন। শুধু তাই নয়, কোনো মহিলা কর্মী যদি তার স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অন্তর্গত গৃহস্থ হিংসার হাত থেকে মহিলাদের রক্ষা আইন বা পণ্য বিরোধী আইনে মামলা দায়ের করেন, তাহলে তিনি তার সন্তানদের ফ্যামিলি পেনশনের জন্য মনোনীত করতে পারবেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনো মহিলা কর্মীর মৃত্যু হলে তার স্বামীর বদলে পেনশনের যোগ্য প্রাপ্তবয়স্ক সন্তানকে পেনশনের টাকা দেওয়া হবে। সন্তান নাবালক বা শারীরিকভাবে অক্ষম হলে সেক্ষেত্রে অভিভাবকের কাছে পেনশন যাবে। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে পেনশন দেওয়া হবে। যদি মৃত কর্মীর সন্তানরা পেনশন পাওয়ার যোগ্য হন, তাহলে তার স্বামী মৃত্যু বা পুনর্বিবাহ করা পর্যন্ত পেনশন পাবে। এই সংশোধন সরকারি মহিলা কর্মী এবং পেনশনভোগীদের আরও শক্তিশালী করবে বলেই জানিয়েছে মন্ত্রক। সুতরাং দেখলেন, কখন পেনশনার অর্থাৎ সরকারি কর্মীরা রিটায়ারের পরে কখন তাদের পেনশনের নমিনি হিসাবে সন্তানদের নমিনি করতে পারবেন, কয়েকটি ক্ষেত্রে এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হলো। সব ক্ষেত্রে কিন্তু পারবেন না। যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিডিও, অনেকের কাজে লাগতে পারে। যদি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।